ওই দেশে যারা সম্মানিত মানুষ, সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাদেরকে তারা সবচাইতে বেশি অপমান করে। আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো, এদেশে যাদেরই মানুষ সম্মান দিত, দল মত নির্বিশেষে সবাই জালেমরা তাদেরকে সবচাইতে বেশি অপমান করেছে। খালেদা জিয়াকে সবাই সম্মান দিত দল মত নির্বিশেষে, অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত এক কাপড়ে বের করে দিয়েছে। এতিমের মাল আত্মসাৎ করেছে, এই মিথ্যা মামলা দিয়ে তারে 6টা বছর জেল খাটিয়েছে। কথা বলে না কেন? আল্লামা সাঈদীকে সম্মান দেয় না কে? শয়তানও মনে হয় সম্মান দেয়, অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল। সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল, যেই মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাঈদী? বলে জি হ্যাঁ। তা তোমার জন্ম তারিখ কত, কত সালে তোমার জন্ম? বলছে 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিন বলেছিল, বিচারপতি এই নোটটা একটু লেখেন, এর জন্ম 75-এ, ধর্ষণ করেছে 71-এ, ওটা কি রুহের জগতে? এই ছিল মামলা দেশে, তাও সম্মানিত মানুষদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি, তাও তরবারি নিয়ে। শয়তানও শুনলে হাসাহাসি করে যে একটা কথা হইল, সংসদ আমরা বোম লাগিয়ে ওড়াতে পারবো না, আর সে তরবারি নিয়ে গেছে বলে ভাঙতে, তাও সিরাজগঞ্জ থেকে। এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে 3টা বছর ওর আমার জীবন থেকে কেড়ে নিল। কথা বলেন না কেন? আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপরে টর্চার হয়নি?